সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে যাচ্ছি, যেটা হলো হাইড্রোডাইনামিক্স। তো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এইবার যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পরীক্ষার্থী তাদের জন্য। তো এটা আমরা কিভাবে খুব সহজে প্রমাণ করতে পারি সেটা আমরা এখন প্রমাণ করব। তো আমাদের যে অঙ্কটি দেওয়া আছে, ধীর গতির ক্ষেত্রে ডেল্টা স্কোয়ার পি ইকুয়াল টু 0 বা ডেল্টা টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে সাই ইকুয়াল টু 0। তো এটা এখন আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে হলে আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হলো ধীর গতির জন্য পি এন এস সমীকরণ। এটা মনে রাখতে হবে, ধীর গতির পি এন সমীকরণ, সরি এন এস সমীকরণ, এন এস সমীকরণ হতে পায় তো এর সমীকরণটা কি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটার এক পাশে 0, এখানে হবে আমাদের রো মাইনাস 1/ρ, আর এখানে থাকবে হচ্ছে আমাদের ডেল্টা পি, তারপরে এখানে প্লাস, তারপরে এখানে হবে একটা ভি, তারপরে এখানে আসবে হলো আমাদের ডেল্টা স্কোয়ার কিউ। তো এখন আমরা এইভাবে লেখার পরে এটাকে আমরা, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে সমানের এই পাশে নিয়ে গেলাম 1/ρ ডেল পি। তারপরে এখন যেহেতু ওটা সমানের ওই পাশে নিয়ে গেলাম, এখানে বাঁচে হলো আমাদের ডেল্টা স্কোয়ার কিউ। এখন এই ভি এর মান আমরা এখানে বসাবো। তো ভি সমান আমরা জানি এখানে মিউ সমান ডেল রো যদি হয়, তাহলে মিউ সমান যদি ভি রো হয়, তাহলে ভি সমান আমরা কি পাবো, মিউ বাই রো। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/ρ ডেল পি, আর এখানে আমরা পাচ্ছি ভির মান কত, মিউ বাই রো ডেল স্কোয়ার কিউ। এখন এই রো যদি কাটি আমরা এখানে, তাহলে কি পাচ্ছি, ডেল পি ইকুয়ালস টু মিউ ডেল স্কোয়ার কিউ। তো এটা আমরা এখন পাচ্ছি। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, আমাদের অলরেডি কিন্তু প্রমাণের কাছাকাছি পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের ছিল ডেল্টা স্কোয়ার পি ইকুয়াল টু 0। তো আমরা অলরেডি এখানে কি পেয়েছি, ডেল্টা পি পেয়েছি। তার মানে আমাদের একটা এখানে উভয় পক্ষকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলাম। এবার মিউ, তারপরে এখানে ডেল্টা, তারপরে ডেল্টা স্কোয়ার কিউ। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এইভাবে, তাহলে এটুকুর মান আমরা পাবো হচ্ছে 0। পাবো 0। তাহলে এখানে 0, আর এখানে পাচ্ছি ডেল্টা স্কোয়ার বাই পি ইকুয়ালস টু 0। তো আমাদের একটি অংশ প্রমাণ হয়ে গেল। এখন আমরা পরবর্তী অংশ প্রমাণ করব। তো পরবর্তী অংশ প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটি সমীকরণ লাগবে। সেই সমীকরণটি হলো, এখানে আমাদের 1 নং সমীকরণ একটি লাগবে, সেটা হলো এই যে এইটা, ডেল পি ইকুয়ালস টু, এটা হলো এই সমীকরণটা আমাদের পরবর্তী ক্ষেত্রে দরকার হবে। তো আমরা এখন পরবর্তী সমাধানটি করব। তো আমাদের পরবর্তী সমাধানটি হলো, পরবর্তী সমাধানের আগে আমাদের যে সমীকরণটি প্রয়োজন হবে সেটা আমরা ছোট করে উপরে লিখে নেব, ডেল পি সমান মিউ ইন্টু ডেল স্কোয়ার কিউ। তো এই সমীকরণটি আমাদের দরকার হবে, এটা 1 নং সমীকরণ। তো এখন আমরা পরবর্তী অংশটি সমাধান করব, সেটা হলো ডেল টু দি পাওয়ার 4 সাই ইকুয়ালস টু 0। তো এটা সমাধান করার জন্য আমরা যা লিখব, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বেগের
উপাংশগুলো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বেগের উপাংশগুলো স্ট্রিম ফাংশন এর মাধ্যমে প্রকাশ করা হয়। তো এই ভাষাটুকু আমরা প্রথমে লিখে নেব যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বেগের উপাংশগুলো স্ট্রিম ফাংশন এর মাধ্যমে প্রকাশ করা হয়। তো এখন আমরা প্রমাণে চলে যাব। প্রথমে আমরা কি ধরি, u ইকুয়ালস টু ডেল সাই বাই ডেল ওয়াই, আবার v ইকুয়ালস টু মাইনাস ডেল সাই বাই ডেল এক্স। এখন আমরা ঘূর্ণনশীলতা সমান জানি, ঘূর্ণনশীলতা এটা হলো জিটা, এটা জিটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জিটা সমান আমরা লিখতে পারি ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। ভি এর মান কত পেয়েছি আমরা, মাইনাস ডেল সাই বাই ডেল এক্স। আবার এখানে পাইছি ইউ এর মান কত, ডেল সাই বাই ডেল ওয়াই। এখন আমরা এই মাইনাসটা যদি কমন নেই তাহলে ডেল স্কোয়ার এরকম পাবো, এখানে প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এটার সমান আমরা এই ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার এগুলোর জন্য আমরা এখানে লিখতে পারি ডেল স্কোয়ার, আর বাদ বাকির জন্য এখানে একটি সাই আসবে। তো এটাই হলো আমাদের ঘূর্ণনশীলতার মান, এই জিটা এর মান। এখন আমরা এই 1 নং সমীকরণের উভয় পাশে কার্ল গুণ করব। আমরা যে এই যে 1 নং সমীকরণটি পেয়েছিলাম এর উভয় পাশে কার্ল গুণ করব, মানে ডেল গুণন, মানে উভয় পাশে এই ডেলটা গুণন দিয়ে সবগুলোকে কি করব, গুণ করব। তাহলে এখন আমরা লিখি, এখন সমীকরণ 1 উভয় পাশে কার্ল নিয়ে পাই। এখন সমীকরণের উভয় পাশে কার্ল নিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণ যেটা ছিল তার উভয় পাশে এখন আমি কার্ল গুণ করলাম, ডেল গুণন মিউ ডেল স্কোয়ার কিউ। তো কার্ল গুণ করলাম, আর আমরা জানি হলো যে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্টের কার্ল 0। তাহলে যে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্টের কার্ল 0 হয়, এজন্য ওখানে 0, আর এখানে ডেল মিউ ডেল স্কোয়ার কিউ। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, ডেল স্কোয়ার মিউ হলো কনস্ট্যান্ট, তাহলে ডেল গুণন কিউ। এখন এটা পেলাম আমরা। এখন এটুকুর মান কি, এটুকুর মান আমরা লিখতে পারি ডেল স্কোয়ার মিউ, এটুকুর মান হচ্ছে এই জিটা লিখতে পারি। তাহলে জিটা যদি লিখি তাহলে এখন আমরা এটা এইভাবে লিখতে পারি, ডেল স্কোয়ার জিটা সমান 0, মিউ হচ্ছে কনস্ট্যান্টকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন এই জিটা এর যে মানটা আমরা বের করলাম একটু আগে সেটা এখন বসিয়ে দেব। এটার মান যে একটু আগে আমরা বের করেছিলাম সেটা ছিল কি, মাইনাস ডেল স্কোয়ার সাই। তাহলে এই যে 0 0, এখন এটা ডেল টু দি পাওয়ার সাই, এই মাইনাস, তাহলে মাইনাস ওই পাশে গেলে 0, ডেল স্কোয়ার ডেল টু দি পাওয়ার সাই সমান 0। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুভড।